রাজশাহীতে গিয়ে আমরা কি কি নিলাম, কি কি করলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এসে প্রথমে চলে গেছি আবরারের পোশাক কেনার জন্য। পোশাক কেনা শেষে আমরা চলে গেছি সিট কাপড়ের দোকানে। এখান থেকে কিছু সিট কাপড় কেনা লাগবে। সেখানে এত সুন্দর সুন্দর সিট। এই দোকানটা আমাদের যেহেতু পরিচিত, আর এইদিকে আবরার ঘুমাই গেছে, তাই দোকানের মধ্যে আবরারকে শুয়াই দিয়েছি। শপিং করতে করতে ক্লান্ত, তাই সে দেখেন অবশেষে ঘুমাই গেছে। আমি ম্যাচিং করে করে ওড়না দেখতেছি, আমার যেই ওড়নাটা পছন্দ হবে সেটাই আমি নিব। এখানে অনেক সুন্দর সুন্দর ওড়না পাওয়া যায়, আর ওড়নাগুলো অনেক বড় বড়। বাহির থেকে জামা বা ছিট কেনার পর যদি ওড়না ম্যাচিং না হয়, এখান থেকে নিলেই ওড়নাটা ম্যাচিং হয়ে যায়, তাই আমি এখান থেকে। এই জায়গাটা হচ্ছে রাজশাহী আরডি মার্কেটের দ্বিতীয় তলা, মাসুদ ম্যাচিং কর্নার। এখান থেকে আমি ওড়না টোড়না ম্যাচিং করে নিই জামার সিটের সাথে। আর এইদিকে আমি আর আবরারের নানি একটু পর পর উকি দিয়ে দেখছি আবরার ঘুম থেকে উঠে গেল না এখনো ঘুমিয়ে আছে। এই দোকানে এত পরিমাণ কাস্টমার আর এত পরিমাণ ভিড় গ্যাঞ্জাম, এর মধ্যেও যে আবরার এতক্ষণ ঘুমাচ্ছে, এটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ। আমরা একটা জামার সিট নিছি, আর জামার সিটের সাথে একটা ওড়না ম্যাচিং করতে এদেরই পাশের দোকানে এসেছি। এসে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর কমফোর্টার সেট আছে। আর এখানে আমি কি কি নিয়েছি সেগুলাই হিসাব পাতি করা। জামার সাথে ওড়না ম্যাচিং হয় না, আমার মনে হয় এই দোকানে গেলে ওড়না পেয়ে যাবেন। আমি এই দোকানে যতবার জামার সাথে ম্যাচিং করে ওড়না নিতে যাই, একদম জামার ডিজাইনেরই ওড়না পেয়ে যাই। আমার ভাগ্যটা মনে হয় অনেক ভালো। বের হতেই আমার চোখের সামনে পড়ে যায় এই মগগুলা, আর এই মগগুলা এত পরিমাণ কিউট, দেখেন কি সুন্দর লাগতেছে, তাই না? এই মগগুলা আজকে নেওয়া হয়নি, ইনশাল্লাহ এর পরে একদিন এসে নিয়ে যাবো। এই তো মার্কেট থেকে নিচে নামতে দেখা হয় যে আমাদের দুর্গাপুরের ডক্টরের সাথে, মানে মেহেদি স্যারের সাথে। আর দেখা হতে আমরা দাওয়াত দিয়ে দিই আবরারের বার্থডেতে, কারণ আবরার যখন হয় তিনি হয়েছিল। আবরার হওয়ার সময় ডক্টর সহ আবরারের মাকে এত পরিমাণ কষ্ট করা লাগছে, সেটা না হয় শেয়ার করবো আবরারের বার্থডের দিন। তারপরে চলে এসেছে আবরারের বার্থডে ডেকোরেশনের জন্য কিছু কেনাকাটা করতে। এসে দেখি এইখানে এত সুন্দর সুন্দর ফুল, মানে এই গোলাপ ফুলগুলো দেখে আমার মন একদম ভরে গেছে। দেখেন কি সুন্দর সুন্দর গোলাপ ফুল। পরে চলে এসেছি আমরা একটা মুদিখানার দোকানে কিছু পাস্তা কেনার জন্য। আর এই ভুট্টাগুলো দিয়ে নাকি পপকর্ন তৈরি করা হয়, এটা পপকর্নের ভুট্টা। এখানে ছিল 3 রকম ডিজাইনের পাস্তা। এখান থেকে একটু একটু করে 3 ধরনের পাস্তা নিয়ে নিয়েছি 1 কেজি। আর নিয়েছি ফুচকার পাপড়, ফুচকা খাওয়ার জন্য। আমরা মেয়েরা দোকানে গেলে মনে হয় কোনটা রেখে কোনটা নিব আর কোনটা থুবো, মানে মনে হয় সবকিছুই তুলে নিয়ে যাই বাসায়। চলে যাই আবরারের স্যান্ডেল কেনার জন্য। পুরা রাজশাহী শহর ঘুরে ঘুরে ছোট বাচ্চাদের একটাও সুন্দর সুন্দর স্যান্ডেল পাচ্ছি না, শুধু এখন জুতা পাওয়া যাচ্ছে। চলে আসি আমরা অমনিতে এসেও দেখি আবরারের পায়ের একটাও সুন্দর সুন্দর স্যান্ডেল নাই, শুধু জুতা পাওয়া যাচ্ছে। আর দেখি এইদিকে আমার পায়ের এত সুন্দর সুন্দর জুতা ডিসকাউন্ট চলতেছে। আবরারের বাবা দেখে তো বলতেছে সবগুলোই নিয়ে নাও। জুতা দেখে আমার এত পরিমাণ পছন্দ হয়েছে, মনে হচ্ছে না নিয়ে আমি যাবই না। তারপরে আবরারের বাবা বলতেছে 2টাই নিয়ে নাও, যেহেতু তোমার পায়ে হচ্ছে। তাই এই তো 2টা জুতাই নিয়ে নিলাম। এই সোনালী কালার জুতাটা নিতে আসছিলাম, দাম চেয়েছিল 2500 টাকা, আর আজকে এত পরিমাণ কম দাম যে না নিয়ে পারলাম না, তাই 2টা জুতাই নিয়ে নিলাম। এত দামি দামি জুতা যেহেতু ডিসকাউন্ট চলতেছে, একদমই হাতছাড়া করা যাবে না, তাই 2টাই নিয়ে নিলাম। চলে যাই রেমন্ডে আবরারের বাবার আর আবরারের পোশাক বানাতে দিতে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।